সেরা কন্টেন্ট বানাতে এই নতুন বছরে 2014 সালে যাত্রা শুরু হয় শিশু কিশোরদের জন্য ইউটিউব ভিত্তিক মজার পাঠদান কেন্দ্র 10 মিনিট স্কুলের। শুরুতে শুধুমাত্র গ্রাফিক্সের ও বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের মাঝে পাঠদান করলেও ধীরে ধীরে এর পরিধি বাড়তে থাকে। অল্প কিছুদিনের মধ্যেই 10 মিনিট স্কুলের জনপ্রিয়তা বেড়ে যায়। শুরুর দিকে অনলাইনে ফ্রি ক্লাস ব্যবস্থা থাকলেও ছাত্রছাত্রী বেড়ে যাওয়ায় পরবর্তীতে নামমাত্র কিছু মূল্য নেওয়া শুরু করে অনলাইন ভিত্তিক এই স্কুলটি। বর্তমানে 10 মিনিট স্কুলের পরিসর বড় হয়েছে। প্রতিদিন প্রায় 2.5 লাখ শিক্ষার্থী ঘরে বসে 10 মিনিট স্কুলের মাধ্যমে প্রাইভেট টিউশনের চাইতে কম টাকা খরচ করে এখানে ক্লাস করতে পারছে। সেই 10 মিনিট স্কুলের হাত ধরে ই লার্নিং শিক্ষা ব্যবস্থায় এবার যুক্ত হলো অনলাইন ব্যাচ 23। মঙ্গলবার ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ব্যাচের যাত্রা শুরু হয়, যেখানে রয়েছে বেশ কিছু নতুন একাডেমিক প্রোডাক্ট। ব্যাচ 23-এ মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করতে পারবে। অনলাইন ব্যাচটিতে 23-এ দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 200 শিক্ষক ছাত্রছাত্রীদের পাঠদান করাবেন। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা জানান, নতুন নতুন প্রযুক্তি যোগ করার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পড়াশোনা আরও সহজ হবে নতুন একাডেমিক প্রোডাক্টের মাধ্যমে। প্রতিটা ক্লাসের মধ্যেই পোলস থাকবে, কুইজ থাকবে, লাইভ ক্লাসের মধ্যে লিডার বোর্ড দিয়ে দেওয়া হবে এবং লাইভ ক্লাস শেষ হবে আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে, পরীক্ষা দেওয়া হবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনাকে রেজাল্ট দেওয়া হবে, আপনি যেসব প্রশ্নে ভুল করছেন সেটা সমাধানও দেওয়া হবে। আর এই যে পুরো ক্লাসগুলো চলছে, হোমওয়ার্ক চলছে, পরীক্ষা চলছে, এটার প্রতিটার উইকলি রিপোর্ট কার্ড অ্যান্ড মান্থলি রিপোর্ট কার্ড তৈরি করে আপনাকেও দিয়ে দেওয়া হবে এবং অভিভাবককেও পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া আয়োজকরাও জানান, 10 মিনিট স্কুলের অ্যাপের মাধ্যমে এই নতুন একাডেমিক আয়োজনে রাজধানী শহর থেকে শুরু করে দেশের প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরাও ক্লাস করতে পারবে, যার ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীরা শিক্ষা জীবনে আর পিছিয়ে থাকবে না। লাইভ ক্লাসের মাধ্যমে প্রায় 4000-এরও বেশি লাইভ ক্লাস আমাদের শিক্ষকরা নেবেন। এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে লেকচার শিটের মাধ্যমে তারা নিতে পারবে এবং শুধুমাত্র তাই না, প্রত্যেকটা ক্লাসে 2জন টিচার থাকবে। একজন টিচার তাদেরকে পড়াবেন এবং আরেকজন টিচার হচ্ছে তাদের যত ধরনের কনফিউশন আছে সেগুলো রিয়েল টাইমে সমাধান করে দিবে, তাদের প্রশ্ন সমাধান করে দিবে। আমাদের এই অনলাইন ক্লাসরুমটাই অনেক বেশি পপুলার হয়ে গেল, সবাই বলছিল আরও লাইভ ক্লাস চাই। সো আমরা চিন্তা করলাম যে অনলাইনে একটা টোটাল ব্যাচ এক্সপিরিয়েন্স, টোটাল একটা ক্লাসরুম এক্সপিরিয়েন্স কীভাবে করে দেওয়া যায়। অনলাইন ব্যাচ 23 যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইসিটি প্রতিমন্ত্রী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অনলাইন ভিত্তিক এসব স্কুলের মাধ্যমে গ্রামের শিক্ষার্থীরা আর বৈষম্যের শিকার হবে না, সহজেই তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার শিখতে পারবে। গ্রাম এবং শহরের যে শিক্ষার বৈষম্য আছে সেটাকে দূর করার জন্য আমরা প্রযুক্তি এবং 10 মিনিট স্কুলের এই প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতে চাই। খুবই আনন্দিত যে 10 মিনিট স্কুল খুব দ্রুত বিকশিত হচ্ছে, বড় হচ্ছে। ভবিষ্যতে 10 মিনিট স্কুল সহ যে কোনো প্রতিষ্ঠান যদি নতুন কিছু উদ্ভাবন বা গবেষণা করতে চায়, সরকার সবসময় তাদের পাশে থাকবে। নাজমুন মিম, এখন, ঢাকা।